আসসালামু আলাইকুম, স্বাগত সকলকে। এসএসসি পরীক্ষায় যে ফিনান্সের শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত যে অধ্যায়গুলো আছে এর মধ্যে প্রথম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, নবম, দ্বাদশ, দশম এবং একাদশ এর মধ্যে থার্ড এবং ফোর্থ চ্যাপ্টারের মেন যে ম্যাথের এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথম এমসিকিউটা ছিল হচ্ছে সোনালী ব্যাংক 5 লক্ষ টাকা 9 বছরে দ্বিগুণ হওয়ার প্রস্তাব দিলে সুদের হার কত? তো কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে এই কনসেপ্টের যদি কোনো এমসিকিউ চায় তাহলে এটা বিধি 72-এর সূত্রে পড়বে। অর্থাৎ কি চাইছে? সুদের হার I = 72/n। এখানে এই 5 লক্ষ টাকার কোনো কাজ হবে না, এটা শুধু তোমাদের কনফিউজ করার জন্য দিচ্ছে যে কত টাকা কত বছরে দ্বিগুণ করতে চাইলে বছর দেওয়া আছে, তাহলে বছরের মান হলো 9, তাহলে 72/9 ইকুয়াল কত হবে? 8%। তো ইজিভাবে এমসিকিউ করা সহজ, যেটা হচ্ছে আবার যদি n চায় তাহলে 72/i, এই কনসেপ্টে সলভ করতে হবে। মনে রাখছে, ব্যাংক যদি দ্বিমাসিক 4% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করে তাহলে প্রকৃত সুদের হার কত? অর্থাৎ ইফেক্টিভ অ্যানুয়াল রেট চাইছে, তাহলে ইফেক্টিভ অ্যানুয়াল রেটের সূত্র হচ্ছে EAR 1 + IM, এটা ছোট হাতের m দিতে হবে, বাই m -1। এখানে আমার আয়ের মানটা বের করতে হবে কারণ এখানে বার্ষিক কথা উল্লেখ নাই। তাহলে আয়ের মান কত? 4 × 6 পাইলাম কই থেকে? দ্বিমাসিক কথা বলা আছে এই কারণে 6। তাহলে 4 × 6 করলে 24। একে যদি আমি পার্সেন্ট সারিয়ে লিখি 0.24, তাহলে 1 + 0.24/6 পাওয়ার হচ্ছে 6 - 1। এটা অবশ্যই খেয়াল করতে হবে, 0.24 কে 6 দ্বারা ভাগ করে 1 যোগ করার পর পাওয়ার করতে হবে। যে মানটা আসবে তারপর ওখান থেকে 1 মাইনাস করব। আবার বললাম 0.24 মানে 0.24 কে 6 দ্বারা ভাগ করব, ভাগ করার পর যে মানটা আসবে একের সাথে যোগ করব, করার পর পাওয়ার 6 করব, যে মানটা টোটাল আসবে সেখান থেকে 1 মাইনাস করব। সেটা আমরা করে দেখি। তাহলে হচ্ছে 0. মাইনাস করার পর 2653, অনেকগুলো আছে, আমি 4টা নিলাম। 100 দিয়ে গুণ করলে 26.53%, তাহলে অ্যান্সার হবে 26.53%। সুদের হার 10% হলে 5 বছরে 1000 টাকার বর্তমান মূল্য কত? এটা 3য় নাম্বার ম্যাথ। আচ্ছা, বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে, তাহলে বর্তমান মূল্য নির্ণয় করতে বললে আমরা জানি কি পিভি বের করতে বলছে, এফভি দেওয়া আছে। তাহলে পিভি = FV/1 + I/ উপরে পাওয়ার হচ্ছে n। অ্যাপটা আমরা জানি কি ভবিষ্যৎ মূল্য প্রকাশ করে, ভবিষ্যৎ মূল্য কি 1000 টাকা। n ইকুয়াল কত? 5 বা 5। সুদের হার 10%, তাহলে 0.1। এখন মান বসাবো। এফবির মান কত? 1000। 1 + I 0.1 পাওয়ার 5। এই ক্যালকুলেশন করলে ম্যাথের অ্যান্সার বের হয়ে আসবে। তাহলে 620.92 টাকা, এটা হবে এটার অ্যান্সার। অর্থাৎ এরকম প্যাটার্নের যদি কোনো ম্যাথ থাকে তাহলে পিভি থেকে মানে পিভি দেওয়া থাকলে এফভি দেওয়া থাকলে পিভি বের করা সহজ, আর পিভি দেওয়া থাকলে এফভি বের করা সহজ।